একটি ভিডিওতে দর্শকের মনোযোগ ধরে রাখতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অডিও। আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, অডিও দিয়ে যদি আপনি দর্শকের মনোযোগ আকর্ষিত করতে না পারেন, তাহলে আপনার ভিডিও কেউই মনোযোগ দিয়ে দেখবে না এবং আপনার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করবে না। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল অডিও এডিট করবেন। আমরা মাত্র দুটি স্টেপে প্রফেশনাল অডিও রেকর্ড করব। ফার্স্ট স্টেপে আমরা নয়েজ ফ্রি অডিও রেকর্ড করব এবং সেকেন্ড স্টেপে আমরা এটিকে ভালো করে এডিট করব। ওকে, ফার্স্ট স্টেপ ইজ নয়েজ ফ্রি অডিও রেকর্ড। অডিও রেকর্ড করার সময় লক্ষ্য রাখতে হবে আমাদের চারপাশে যাতে কোনো নয়েজ না থাকে, যেমন গান বাজনা, গাড়ির শব্দ, ফ্যানের শব্দ, মানুষের আওয়াজ। এইগুলিকে এড়িয়ে আমাদের ভয়েস রেকর্ড করতে হবে। আমাদের ভয়েসে যত নয়েজ কম হবে তত আমাদের ভয়েসটি ক্লিয়ার শোনাবে। আর ভয়েস রেকর্ডের জন্য আমরা প্রফেশনাল কোনো মাইক্রোফোন ইউজ করব না, আমরা আমাদের হাতে থাকা মোবাইল দিয়েই ভয়েস রেকর্ড করব। এবার চলুন আমি আপনাকে একটি ভয়েস রেকর্ড করে এডিট করে দেখিয়ে দিচ্ছি। একটি ভয়েসকে আকর্ষণীয় করার জন্য দামি মাইক্রোফোনের দরকার নেই, শুধু একটু বুদ্ধির দরকার। শুনতেই পাচ্ছেন আমাদের ভয়েসের নয়েজ অনেক কম, কারণ ভয়েসটি আমরা রেকর্ড করেছি মধ্যরাতে। আপনারা চাইলে ভোর রাতেও ভয়েস রেকর্ড করতে পারেন। আসল কথা, যত গভীর রাতে ভয়েস রেকর্ড করবেন তত ভয়েসে নয়েজ কম থাকবে। ভয়েস থেকে নয়েজ রিমুভ করার জন্য আমরা চলে যাব অ্যাডোবি পডকাস্টের ওয়েবসাইটে। এখানে গিয়ে রেকর্ড করা ফাইলটি ইনপুট করে দিব। কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের ফাইলটি ইনহান্স করা হয়ে যাবে। তখন নিচে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিব। একটি ভয়েসকে আকর্ষণীয় করার জন্য দামি মাইক্রোফোনের দরকার নেই, শুধু একটু বুদ্ধির দরকার। এটা হচ্ছে ইনহান্সের আগে। একটি ভয়েসকে আকর্ষণীয় করার জন্য দামি মাইক্রোফোনের দরকার নেই, শুধু একটু বুদ্ধির দরকার। এটা হচ্ছে ইনহান্সের পর। আমরা এখন চলে যাব লেক্সাস অডিও এডিটরে। অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমরা উপরের দিক দেখবো ওপেন, এই লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা রেকর্ড করা ভয়েসটি ইনপুট করে দিব। তারপর আমরা উপরের ডান দিক দেখব থ্রি ডট মেনুতে ক্লিক করে ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর আমরা নয়েজ রিডিউকশনে ক্লিক করে এই সেটিংসটি অ্যাপ্লাই করে দিব। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা আবার থ্রি ডট মেনুতে চলে যাব, আবার ইফেক্টে চলে যাব। চলে যাওয়ার পর ইকুয়ালাইজার এই অপশনটিতে ক্লিক করব। এখানে হচ্ছে আমাদের আসল কাজ। আমরা এখানে বাম পাশের অপশনগুলো কমা বাড়া করে ভয়েসে ব্যাস বাড়াতে পারবো এবং ডান পাশের অপশনগুলো কমা বাড়া করে আমরা ভয়েসে ট্রাবল বাড়াতে পারবো। যেহেতু ভয়েসটি আমার চিকন দরকার, আকর্ষণীয় দরকার, সেহেতু আমি ডান পাশেরগুলো কমা বাড়া করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা আবার থ্রি ডট মেনুতে ক্লিক করব, আবার ইফেক্টে চলে যাব। চলে যাওয়ার পর যেহেতু আমরা ভয়েসটি এডিট করেছি তা যাতে বোঝা না যায়, সেজন্য নর্মালাইজে ক্লিক করে আমরা সেটিংসটি অ্যাপ্লাই করে দেব। তারপর উপরের দিক সেভ অপশনে ক্লিক করে আমরা নিজেদের পছন্দ মতো একটি নাম দিয়ে আমরা ভয়েসটি সেভ করে নিব। ওকে, একটি ভয়েসকে আকর্ষণীয় করার জন্য দামি মাইক্রোফোনের দরকার নেই, শুধু একটু বুদ্ধির দরকার। একটি ভয়েসকে আকর্ষণীয় করার জন্য দামি মাইক্রোফোনের দরকার নেই, শুধু একটু বুদ্ধির দরকার।